সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীপ্ত টিভি আয়োজিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এয়ার এশিয়ার সৌজন্যে। কো স্পন্সর হিসাবে আছে মাইক্রোফাইবার গ্রুপ, শরীফ হজ গ্রুপ ও CSRM। আপনারা জানেন এই পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দীপ্ত টিভি প্রচার করে আসছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হজের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে থাকি এবং আমাদের দেশবরেণ্য কিছু ইসলামী চিন্তাবিদ আমাদের অনুষ্ঠানে এসে চমৎকার কিছু আলোচনা করেন। তারই অংশ হিসাবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আছেন সম্মানিত খতিব হিসাবে ধানমন্ডির আত-তাকওয়া মসজিদে। আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন আলোচক উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদ সানাউল্লাহ রহমানী। উনি খতিব হিসেবে আছেন হাজি মফিজুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুরে। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হজ একটি আবেগ অনুভূতির সফর, যে কথাটি আমাদের মুফতি রহমানী সাহেব বলেছেন, এটাকে মহান রাব্বুল আলামিনের একটা প্রেমের সফরও আমরা বলতে পারি। তো এই অনুভূতিকে কিভাবে আমরা ধারণ করব, শুধুমাত্র তওয়াফ এবং সাইয়ের মধ্যে কি এটা সীমাবদ্ধ থাকবে, নাকি হজ পালনে অন্য কিছু থাকবে মনের গহীনে, এই বিষয়টি নিয়ে আপনার একটু আলোচনা আশা করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ। অসাধারণ একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা কাজ করে থাকি দুইভাবে, একটি হলো দায় এবং দায়িত্ব থেকে, আরেকটি হলো ভালোবাসা থেকে। ভালোবাসা থেকে যখন আমরা কোনো কাজ করি তখন সেই কাজের মান একরকম হয়, দায় দায়িত্ব থেকে যখন কাজ করি তখন সেই কাজের মান আরেক রকম হয়। প্রত্যেকটা ইবাদত আসলে সেটা আপন ভুবন থেকে, অর্থাৎ হৃদয়ের গহীন থেকে যদি আমরা করতে পারি, সেই ইবাদতের মাধ্যমে আমরা মহান রবের সান্নিধ্য অর্জন করতে পারি। এবং বিশেষ করে হজ হলো এমন একটা ইবাদত, সেই ইবাদতের মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে। যে হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে একজন মানুষ যদি যথাযথভাবে হজ আদায় করেন এবং সেখানে কোনো অন্যায় কাজ না করেন, অশ্লীল কাজ না করেন, তাহলে তিনি এমনভাবে হজ করে এসছেন যেন তিনি নবজাতক শিশুর মতন নিষ্পাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে আপনি 1 রাকাত সালাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছেন। পৃথিবীর আর কোথায় পাবেন এটা? অন্য কোথাও নেই। অন্য কোথাও নেই। আপনি সেখানে পবিত্র কাবা, আল্লাহর ঘর পাচ্ছেন, যেই ঘরকে কেন্দ্র করে অসংখ্য আয়াত আছে। সেই পবিত্র কাবা পৃথিবীর এই জায়গা ছাড়া আর কোথায় আছে? কোথাও নেই। সুতরাং কাবাকে কেন্দ্র করে যে তাওয়াফের বিষয়টা আছে পৃথিবীরই একটি জায়গায় আছে, যেটা অন্য কোথাও আপনি পাবেন না। পৃথিবীতে পবিত্র কোরআন নাজিল হয়েছে কোন জায়গায়? আপনি সেই জায়গা মক্কার মদিনা ছাড়া কোথায় পাবেন? আপনি হারামে আছেন, এমন একটি জায়গায় যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর এমন একটি জায়গায় আছেন যেখানে আপনি লক্ষ্য করবেন আমাদের দোয়া কবুলের অনেক সময় আছে, কিন্তু দোয়া কবুলের জায়গা কোথায় আছে? মক্কা মদিনা ছাড়া কোথাও পাবেন না। আপনি সেই জায়গায় আছেন। এই যে এমন একটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গেছেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের এইভাবে মূল্যায়ন করা উচিত। আমার মক্কা এবং মদিনায় যে সময়টুকু আমরা কাটাবো, আমরা প্রত্যেকটা মুহূর্ত যেন কাজে লাগাই, হয় সালাতের মাধ্যমে, না হয় তিলাওয়াতের মাধ্যমে, না হয় পবিত্র কাবার দিকে তাকিয়ে থাকি, এটাতেও সওয়াব আছে। হাদিসের মধ্যে আসছে প্রতিদিন আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন কাবা কেন্দ্রিক, এবং সেখান থেকে গোটা পৃথিবীতে এই রহমতগুলো ছড়িয়ে যায়। আমি যদি কাবার দিকে তাকিয়ে থাকি সেটাও আমার সওয়াব। আমি যখন তাওয়াফ করি, তাওয়াফের ক্ষেত্রে কি আমি কখনো ভেবেছি যে আমি যেখানে পা রেখেছি এখানে আল্লাহর কত প্রিয় বান্দাবান্দিরা পা রেখেছেন? সেখানে আল্লাহ তাআলা আমাকেও পা রাখার তৌফিক দিয়েছেন। এই অনুভূতি যদি আমার ভেতরে জাগে, তাহলে দেখব যে মক্কা আর মদিনায় যে আমার অবস্থানকালীন সময়টাকে আমি কাজে লাগাতে পারব। যথার্থ আপনি বলেছেন মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিষয় এই প্রসঙ্গে একটু সংযুক্ত করতে চাই, এটা আমাদের হাজিদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি। যে হজে যখন আমরা মূল পর্বে যাব, তার আগে তো আমাদের কিছু অবসর সময় থাকে।
সেই অবসর সময়ে হাজিদের করণীয় কি থাকতে পারে? মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান জিয়ারত আছে, তারপর জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে যদি আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ। এই যে আমরা যে অবসর সময়টা কাটাচ্ছি কিভাবে কাটাবো, এর মধ্যে আমি কিছু কথা অলরেডি বলেছি যে আমরা যেন হারাম কেন্দ্রিক থাকি, আমরা হোটেলে না থেকে হারামের মধ্যে থাকি, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহর মধ্যে থাকি, তাহলে আমার পুরো সময়টা ইবাদতের মধ্যে থাকবে। আমরা অনেক সময় দেখা যায় যে পোড়া মুরগি খাবার জন্য আমরা ওই জায়গায় যাচ্ছি, সেই জায়গায় যাচ্ছি, বড় বড় শপিং মলে দৌড়াদৌড়ি করছি। আপনি পৃথিবীর সব জায়গায় খাবারগুলো পাবেন, কিন্তু জমজম কিন্তু সব জায়গায় পাবেন না। বেশি করে জমজম পান করুন, কারণ এটার ফজিলত অন্যরকম। পাশাপাশি যেটা বলবো সেটা হলো, এই যে হজের সময়টা আসছে, আপনার কাছে ঘনিয়ে আসছে, আপনার যেটা দরকার বা আমাদের যেটা দরকার সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা কেমন ছিল, উনি কিভাবে হজ করেছেন। আপনি জানেন যে হজকে কেন্দ্র করে একটা ফ্যামিলির বিশাল একটা স্যাক্রিফাইসের ঘটনা আছে। জি, একটা পরিবারের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের, জি, শুধু তার পুত্র নয়, তার স্ত্রীও আছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কাবাঘরকে কেন্দ্র করে আমি আসছি, এই কাবাঘর পুনর্নির্মাণের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর কাছে 87 বছর দোয়া করার পর তিনি তার সন্তান লাভ করেছিলেন, তখন এই একমাত্র সন্তান, এই সন্তানকে মা হাজেরা সহকারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন রেখে আসো। উনি রেখে আসছেন কেন? এই ঘরকে কেন্দ্র করে। এত বড় স্যাক্রিফাইস তিনি করেছেন, আমরা কি করছি? আমি এই প্রসঙ্গে একটা কথা একটু বলতে চাই যে হেরেম শরীফ বলা হয়, কেউ হারাম শরীফ বলে। আপনি যেটা বলছেন যে হারাম কেন্দ্রিক আমাদের যে ইবাদত এবং আমাদের অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো করতে হবে, এটাকে কেন্দ্র করে অনেকে একটু বিভ্রান্ত হয়। হারাম শরীফ কেন বলা হচ্ছে? আমরা তো জানি হারাম এবং হালাল। হারাম বলতে আমরা এটাকে অন্যভাবে বুঝি যে এটা একটা নিষেধ বা নিষিদ্ধ একটা বিষয়, কিন্তু এটার একটা ইসলামিক ব্যাখ্যাটা আপনি যদি আমাদেরকে বলেন। এটা হলো, এটার নামটা হলো মসজিদুল হারাম বা হারামাইন। কেন হারাম বলা হয়? হারাম মানে হলো সম্মানিত। হারাম মানে হলো বিরত থাকা। অর্থাৎ আপনি যখন এই সীমানার মধ্যে আসবেন, তখন আপনি অনেক কাজ করতে পারবেন না, অনেক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এমনকি মাসআলা হলো যে বাবার হত্যাকারীকেও যদি কেউ দেখে ফেলে, হারামের মধ্যে তার সাক্ষাৎ হয়েছে, সে তাকে স্পর্শ করতে পারবে না। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ তাআলা বলছেন যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ। এই নিরাপত্তার কারণে আর অনেক কিছু থেকে বিরত থাকার কারণেও এটাকে হারাম বলা হয়। তার মানে এই বিষয়টা হচ্ছে যে এটা থেকে আপনাকে মানে টোটালি আপনার দূরে থাকতে হবে, অপরাধ বিষয়ক কোনো কিছুতে কোনোভাবেই সংশ্লিষ্ট হওয়া যাবে না এই কম্পাউন্ডে ঢোকার পর। যার কারণে এটাকে হারাম বলা হয় এবং এটা সম্মানিত। বিষয়টাকে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যে হারাম কেন বলা হয়, কারণ এটা তো হালাল বলা উচিত। এই হারাম হলো এটা হলো মানুষের অনেক কিছুই হয়তো মনে আছে, কিন্তু ওখানে গেলে পরে তাকে সেখান থেকে দূরে থাকতে হবে, এবং এটা অত্যন্ত পবিত্রতার শীর্ষতম স্থান। নিঃসন্দেহে। জনাব সানাউল্লাহ রহমানী সাহেব, মুফতি মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, আপনি অনেক জ্ঞানগর্ভ আলোচনা আপনি করেন, আপনার অনেক মাসলা মাসাইল সম্পর্কে জানা আছে, আপনি হজের উপর আপনার একটা এক্সপার্টিজম আমরা দেখেছি ইতিপূর্বে। আমি একটা বিষয় একটু জানতে চাই যে হজে মাবরুর একটা বিষয় আছে, এটা নিয়ে আমরা আলোচনা করি। তো যে হজ আদায় করলে জান্নাত হয়, সেই হজ কিভাবে আমরা আদায় করব? ধন্যবাদ আপনাকে চমৎকার বিষয় নির্ধারণ করার জন্য, এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজের মূল যে প্রতিপাদ্য, মূল যে স্লোগান, এই স্লোগানকে ধারণ করে একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনি যেটা বলেছেন হজ্জে মাবরুর কাকে বলে, হজ্জে মাবরুর হজের মূল উপলক্ষ। আমরা তো অনেক হজ করছি। হজ 3 প্রকার। এই 3 প্রকারের দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো হজ্জে আফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। পদ্ধতিগত দিক থেকে হজ 3 প্রকার। আরেকটা হলো হজ 3 প্রকার কবুল হওয়ার দিক থেকে। একটি হলো হজ্জে মাবরুর, একটি হজ্জে মকবুল, আরেকটি হলো যে হজটি আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আমাদেরকে যদি আল্লাহ তাআলা কবুল করেন এমন হজ করতে হয়, তাহলে আমাকে ওই হজ খুঁজে পেতে হবে যে হজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর হজ বলেছেন এবং সবচেয়ে প্রত্যাশিত হজ বলেছেন। মাবরুর শব্দের অর্থ হলো বিররুন থেকে এটা আসছে। বিররুন মানে নেক,
নেক থেকে আসে। যেখানে যে আমলে নেক বেশি সেই আমলটাকে মাবরুর বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, হজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করতে পারলো তার অন্য কোনো প্রতিদান নেই, একটি হলো প্রতিদান, সেটি হলো জান্নাত। আমাদের মহতারাম শেখ সাইফুল ইসলাম হাফিজাল্লাহ তাআলা তিনি বিরতির আগে আলোচনা করছিলেন মাবরুর হজ কোন ব্যক্তি পাবে। এখানে আমরা কোরআনের একটি আয়াত দেখি, নবীজির একটি হাদিস দেখি। কোরআনে কে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা হজের বিধান বর্ণনা করেছেন। এরপরে হজটা কিভাবে সঠিক হবে এর জন্য তিনি 3টা প্রেসক্রিপশন দিয়েছেন, 3টা কর্মসূচি। বলা উচিত ছিল যে তোমরা আরাফায় যাও, আয়াতে এটা বলা হয়নি। বলা উচিত ছিল যে তোমরা মুজদালিফায় যাও, আয়াতে কি বলা হয়েছে? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ঝগড়া করবে না তার হজ, আল্লাহ তাআলা বলেছেন যে তার হজ কবুল হবে। যে অশ্লীলতা করবে না তার হজ কবুল হবে। যে ব্যক্তি মন্দ কথা বলবে না, ভাববে না, মন্দ ছড়াবে না, ফালা রফাসা অশ্লীলতা নেই, ওয়ালা ফুসুকা ফাসিকি কোনো কাজে নেই, ওয়ালা জিদালা এবং ঝগড়া নেই। এই 3টা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, মানে হলো আল্লাহ যে বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, শয়তান সেই বিষয়ে আমাদেরকে আক্রান্ত করার সর্বাত্মক চেষ্টা করবে। মন থেকেও চেষ্টা করবে, ভিতর থেকেও চেষ্টা করবে, বাইরে থেকেও চেষ্টা করছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখুন, রাসূল বলেছেন যে ব্যক্তি এমনভাবে হজ করলো লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেখানে কোনো রফাস নেই, ওই যে আল্লাহ তাআলা বলেছেন ফালা রফাসা ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকের কাছে নেই, মন্দ কাজ নেই, সে ব্যক্তি হজ থেকে এমনভাবে ফিরে আসলো ওয়ালাদাত উম্মুহু রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, ব্যক্তি এমনভাবে ফিরে আসলো ওই দিনের মতো যেদিন তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ যখন হলো, তখন যেমন সে নিষ্পাপ ছিল, তখন যেমন সে পঙ্কিলতাহীন ছিল, তখন যেমন সে পবিত্র ছিল, ফেরেশতা তুল্য ছিল, এই মানুষটি হজ থেকে এমনভাবে ফিরে আসবে, মাসুম বান্দা হিসেবে ফিরে আসবে। সুতরাং আমি 3টা আলামত পেলাম, নিশানা পেলাম, যে 3টা কাজ থাকলে আমার হজ্জে মাবরুর নয়। যে 3 কাজ থেকে বিরত থাকলে কোরআন এবং হাদিসের লাইটকে সামনে রেখে আমরা এই সার্টিফিকেট দিতে পারি যে আপনার হজ্জে মাবরুর, একদম পরিষ্কার। আপনি খুব চমৎকার। আরেকটি হজ হলো হজ্জে মাকবুল। সেটা কোনটা? ভুলভ্রান্তি সহকারে যেটা, এক্ষেত্রে আমরা বলতে পারি শরীয়তের দৃষ্টিতে যে হজকে আপনি টিক চিহ্ন দিতে পারবেন এটাকে বলে হজ্জে মাকবুল। সে হজ কোনটা? আপনি টিকিট কেটেছেন, ভিসা আপনি করেছেন, এহরামের কাপড় পরেছেন, আপনি মিনায় আছেন, আপনি মুজদালিফায় আছেন, আপনি আরাফায় আছেন, আপনি সাই করছেন, আপনি তওয়াফ করছেন, এটাকে বলে হজ্জে মাকবুল। আপনি 33 পেয়েছেন, আপনাকে পাওয়া গিয়েছে। কিন্তু হজ্জে মাবরুরের সাথে বিধানের সম্পর্ক নেই, হজ্জে মাবরুরের সাথে হৃদয়ের সম্পর্ক। ঝগড়া কখন হয়? যখন অন্তরের মধ্যে ঝগড়ার গাছ রোপণ করা হয়। একজন মানুষ তার হাতের মাধ্যমে আরেকজন মানুষকে আক্রমণ কখন করে? যখন সে তার মনোবৃত্তি এটা জাগে যে এই ব্যক্তিকে ভালো আচরণ করা যায় না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মা আসকালু ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তো আমাদের নেক আমলকে ওজন করা হবে। সেখানে রাসূল বলেছেন মিজানের পাল্লায় আসকাল, অধিক ভারী আর কিছু নয়, কিসের থেকে? মিন হুসনিল খুলুক, সুন্দর আচরণের চেয়ে ভারী আর কোনো কিছু নেই। আমরা বলি না যে হজের মাধ্যমে পরিবর্তনে কিভাবে বুঝবো? আমি মহতারাম সাইফুল ভাই এখানে খুব সুন্দর বলেছেন। আমি এখানে একটি কথা আপনাকে বলতে চাই, আমার কণ্ঠ যখন লাউড থেকে কোমল হয়ে উঠবে তার মানে হলো আমার হজের পরিবর্তন এসছে। আমি যখন মানুষকে আগে সালাম দেব, হোসনে খুলুকের একটা অংশ, সুন্দর চরিত্রের একটি অংশ। পৃথিবীতে যত মানুষ আসবে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবার আগে সালাম দিতেন। মোট কথা বিনয়, নম্রতা, ভদ্রতা, এটাই হলো আমাদের হজের সবচেয়ে বড় প্রাপ্তি, অপরের প্রতি বড় শিক্ষা আমরা নিয়ে আসবো। নবীজির একটি হাদিস রাসূল বলেছেন, আমরা যেটাকে হজের কবুল হওয়ার আলামত বলি, মাবরুর হজের আলামত বলি, আফসুস সালাম, অধিক পরিমাণে সালাম দাও। হজের আগে এবং পরের মূল পার্থক্য হলো আপনি যদি হজ থেকে ফেরার পর আগে সালাম দেন, আমি আগে কেন সালাম দেব? আমি হজ করে এসেছি এবং 10 লক্ষ টাকা টাকা দিয়ে আমি হজ করে এসেছি, আমি আগে কেন সালাম দেব? এই লোক আমাকে আগে সালাম দেবো, তো হাজি নয়। আফসুস সালাম, আগে সালাম প্রদান করো। ঠিক বলেছেন মুহতারাম। আপনাকে আরেকটু অন্য একটা বিষয়ে একটু সামান্য আপনাকে আলোকপাত করতে চাই যে হজের যে প্রকৃত হাদিয়া এটা সম্পর্কে আপনি কি বলবেন, এবং যে বিদায়ী যে তোয়াফটা, এই তোয়াফ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, বিদায়ী তোয়াফ নিয়ে আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে। আমরা মনে করি বিদায়ী তোয়াফ মানে হলো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কাবা ঘরকে আমরা টাটা জানিয়ে দিলাম, বিদায় জানিয়ে দিলাম, গুড বাই জানিয়ে দিলাম যে তোমার সাথে আর দেখা হবে না। না, বিদায়ী তোয়াফ মানে হলো
কাঁদতে কাঁদতে মাতাফ থেকে বিদায় হওয়া, এটা কিসের কান্না? বেদনার কান্না, আবার ফিরে আসার কান্না। এবং নিঃসন্দেহে জীবদ্দশায় আর কোনো চান্স পাবো কিনা আমরা জানি না। এবং নিঃসন্দেহে আমি যে মাতাফে ছিলাম, আমার ভাই বলেছেন, আমি কোন শহরে, যেটা আল্লাহর শহর, আমি কোন পথে, যেটা ইব্রাহিম খলিল রোড, আমি কোন মাতাফে, যেই মাতাফে পৃথিবীর সমস্ত নবী রসুলগণ সিজদায় লুটিয়ে পড়েছে, এটা সেই মাতাফ, যেই মাতাফের প্রতিটি বালুকণায় নবীজির স্মৃতি এবং সুঘ্রাণ লেগে আছে। এটা সেই মাতাফ। দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা অনুভব করতে পারছি না। কেন? আমাদের নাকের সেই পাওয়ার নেই, আমরা সেই আলোকোজ্জ্বল দৃষ্টি নেই, তাই আমরা সেটা দেখতে পারছি না। এই জন্য বিদায়িত অফ মানে হলো আমি কাঁদতে কাঁদতে ফিরে আসবো। কোন কান্না? আল্লাহ, মাতাফে ছিলাম 30টি দিন, আমি পারিনি সে মাতাফকে হৃদয়ে ধারণ করতে। যেভাবে মক্কা মদিনার হক আদায় করার কথা ছিল, আমি পারিনি। মিনা, মুজদালিফা, আরাফার পবিত্র ভূমিতে যেভাবে ইবাদত করার কথা ছিল, যেভাবে আকুতি আর মিনতি ভেজা কণ্ঠে তোমার কাছে কান্নার কথা ছিল, সেটা আমি করতে পারিনি। এই আক্ষেপ, অনুশোচনা অন্তরের মধ্যে জাগ্রত করে অনুতপ্ত অশ্রু যখন আমার গড়িয়ে পড়বে, তখন আমি যে চোখের জলে একটু আবসা হওয়া কাবার দিকে আমি তাকাবো, এর নাম হলো বিদায়িত অফ। আরেকটি ভুল আমরা করি, বিদায়িত অফ করার পর আমি অনেককে দেখেছি বিদায়িত অফ করেছেন, কোনো কারণে এরপর উনি আরও 3 দিন পর্যন্ত আছেন, উনি হোটেল থেকে বের হচ্ছেন না, মনে হচ্ছে যে উনি কাবা শরীফ গেলে ওনাকে পুলিশে ধরে ফেলবে, যে বিদায়িত অফ হয়ে গেছে মানে এখন 140 দ্বারা জারি হয়ে গেলে তোমাকে পুলিশ দেখলেই ধরবে না। বিদায়িত অফের পরে যদি আপনার আরও সুযোগ থাকে, আপনি আরও 5টা তওয়াফ করেন, কিন্তু বিদায়িত অফের জন্য আপনার কান্না ভেজা হয়, অশ্রুর সাথে হয়, অনুতপ্ত হৃদয় নিয়ে হয়, আল্লাহর কাছে মাগফিরাত কামনা হয়, এবং আবার যেন আল্লাহ তাআলা সুযোগ দেন সে আকুতি মিনতির সাথে যেন কদম কদম চোখের পানি ফেলে আমরা ফিরে আসতে পারি। এর নাম হলো বিদায়িত অফ। বিদায়িত অফটা কেন রাখা হয়েছে? আমি মনে করি এই কান্নার জন্য রাখা হয়েছে। আপনি যেন হুট করে কাবা থেকে চলে না আসেন, সেই পবিত্র শহরে যেন আপনার কিছু চোখের পানি রয়ে যায়, অন্তরের হাহাকার রয়ে যায়, এবং এই কথা যেন বারবার আমরা বলতে পারি, আল্লাহ, চোখের 2 ফোঁটা পানি তোমার মাতাফে আমানত রেখে এসেছি, আবার তুমি আমাকে মাতাফে নিয়ে যাও। তওয়াফটা আসলে বারংবারই করা যায়, এটা হলো ওয়াজিব, কিন্তু বিদায়িত তওয়াফে জিয়ারত যেটা বলা হয়, সেটা একটা বিশেষ তাৎপর্য বহন করে। তওয়াফে জিয়ারতটা হলো ফরজ, আর বিদায়িত তওয়াফ যেটা, এটা ওয়াজিব। তবে এই ওয়াজিব তওয়াফের মধ্যে আবেগ থাকাটা আরো বড়, আবেগ অনুভূতি নিয়ে এটাকে অত্যন্ত খুব মানে মনের গহীনে এটাকে ধারণ করার একটা ব্যবস্থা যাতে হাজিদের মনের ভিতরে আসে, এই জন্যই বিদায়ী তাওয়াফের একটা বিশেষ তাৎপর্য আছে, এবং এটাকে বুঝতে হবে। এই উপলব্ধি নিয়েই আমাদের হাজিদের আগামী দিনে তাদের চলার পথকে নির্ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অন্যতম আলোচক হাফিজ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের কাছে আমি একটু জানতে চাই যে হজ করার পরে কিন্তু আমরা মক্কা মদিনায় যাই, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করার জন্য যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা পাক জিয়ারত করার একটা বিধান কেমন ধরনের থাকতে পারে? ওনার রওজা পাকে গিয়ে একটা সালাম দেয়া, এবং মদিনা মনোয়ারায় হাজিরা অবস্থানকালীন সময় কি করতে পারেন? অনেক ধন্যবাদ। প্রথমে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে, আমরা যারা মদিনা মুনাওয়ারায় যাই, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের যে নিয়ত, এই নিয়ত হবে না। এখানে নিয়ত করতে হবে মসজিদে নববীর উদ্দেশ্যে যাচ্ছি। নববীর উদ্দেশ্যে? জি, কারণ ওখানে আমরা 3টা জিনিস পাই। একটা হলো মসজিদে নববী, আরেকটা হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা মাকবারা। এই 3টা জিনিস, কিন্তু আমাদের সফরটা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে কেন্দ্র করে, মসজিদে নববীকে কেন্দ্র করে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে 3টি জায়গা আছে যেখানে আমি সফরের নিয়ত করলে আমি সওয়াব পাবো। এর মধ্যে একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার মসজিদ, মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। তো এই হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হলো আমাদের ওখানে গিয়ে যেই কাজ, যেমন আমরা মসজিদে নববীর মর্যাদা হলো আমি ওখানে 1 রাকাত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম করে হলো 1000 রাকাতের সওয়াব আমাকে দেবেন। অন্যান্য হাদিসে আরও কিছু আলোচনা আসছে, আমরা সেদিকে না যাই। দ্বিতীয় বিষয়টা হলো যে আমি যত বেশি পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে আমি সালাম দিব, কারণ আমি যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, তখন তিনি আমার সালামের জবাব দেবেন, হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় নম্বর হলো রাউদাতুম মির রিয়াদিল জান্নাতে যদি আমি সময় পাই, পৃথিবীর বুকে এক টুকরো
জান্নাতের বাগান বলা হয়েছে। অনেক অনেক সেখানে ধন্যবাদ, গিয়ে খুব সালাত চমৎকারভাবে আপনি বললেন। আমাদের সময় প্রায় শেষ, আবারও আপনার সাথে দেখা হবে। আপনার আলোচনা অনেক সুন্দর হয়েছে। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ মহতারাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই শেষ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পাওয়ার্ড বাই এয়ার এশিয়া, মাইক্রোফাইবার গ্রুপ, CSRM ও শরীফ হজ গ্রুপের সৌজন্যে পরিচালিত এই পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠানটি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে একই সময়ে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।